রবিবারের সকালটা মুড়ি চানাচুর শসা পেঁয়াজ চানাচুর, হ্যাঁ, মুড়ি চানাচুর শসা পেঁয়াজ দিয়ে যদি শুরুটা হয়, তার সাথে যদি একটা হয় চপ, তাহলে আর কথাই কি। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাঞ্জু ব্লগস। চলো, আজকে হলো গিয়ে সানডে। অনেকদিন বাদে ব্লগ দিচ্ছি, মানে দুদিনের ব্লগটা স্কিপ হয়ে গেছে। ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা প্রার্থী, কারণ আই এম এ ল্যাদখোর। তো ল্যাদের জন্য ভিডিও বানাতে পারিনি। চলে বাড়িতে কিছু কাজ ছিল, বাড়িতে কাজ চলছে রিনোভেশনে, জানো তোমরা, এখনও কমপ্লিট হয়নি। সেই জন্য আমরা এখনও এই ঘরে আমাদের ঘরেও যেতে পারিনি। যাই হোক, তো ডিউটি থেকে এলাম, চান টান করেছি, এবার রেডি হবো, খাবো, খিদে পাচ্ছি। আজকে আমাদের পাড়ায় হচ্ছে বসন্ত উৎসব। সন্ধ্যাবেলা দেখতে যাবো, তারপরে যেহেতু সানডে সন্ধ্যাবেলা আর কোথাও যাবো, দেখি কোথায় বেরোনো যায়। চলো, আপাতত তাড়াতাড়ি করে রেডি হয়ে নি, দেরি হয়ে যাবে। প্রচণ্ড জোর খিদে পাচ্ছে। চিন্তা করবো। চলো, আমি হয়ে গেছি পুরো রেডি। দীঘা স্পেশাল কাজু বরফি নিয়ে একটু বাদে, টাটা, বাই বাই। আর হ্যাঁ, তোমাদের একটা জিনিস দেখানো হয়নি, এটা আমাদের কাছে ফার্স্ট লেবু। কেমন অবশ্যই জানিও। টুয়া, পেঁপে খেয়েছো? ওকে। তো তোমাদের যেমনটা বলেছিলাম, খাওয়া দাওয়া শেষ করে এখন 5:30 বাজে, ঘুমাইনি, যাবো বসন্ত উৎসবে। চলো রেডি হয়নি, অলরেডি লেট। রেডি হয়ে গেছি, চলো 10 টাকা যাওয়া যাক। আমরা পৌঁছাতে পৌঁছাতে বসন্ত উৎসব আরম্ভ হয়ে গেছিল। এটা ছিল তার তৃতীয় নৃত্য পরিবেশনা। যেহেতু কপিরাইটের জন্য গানগুলো দিতে পারবো না, তো আমার ভয়েসটাই শোনো আর নাচটা উপভোগ করো। যাই হোক, অনেকটা দূরে বসেছিলাম, কারণ প্রথম দিকে গেলে হয়তো সিট পেতাম। 4টে থেকে টাইম ছিল, 5:45 বেজে গিয়েছিল যেতে যেতে। আসলে খেয়ে দিয়ে উঠতেই 4টে বেজে গিয়েছিল, তো সেই জন্য। যাই হোক, তারপরে এখানে এসেছিল আমাদের মাননীয় ক্রীড়া ও যুব কল্যাণ প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি মহাশয়। হ্যাঁ, তার সাথে আমাদের এমএলএও উনি, আর প্রাক্তন পৌরপিতা এসেছিলেন। ওই যে দাঁড়িয়ে আছে আমাদের এমএলএ স্যার মনোজ তিওয়ারি মহাশয়, ওদিকে ঘুরছিল না। যাই হোক, আমরা ওনার পিছনটা থেকেই উপভোগ করছিলাম। যদিও ঘোরাটা উচিত ছিল আমার মনে হয়, কারণ দর্শক তো চারিদিকেই থাকে, উনি শুধু একদিকে দাঁড়িয়েই ওনার যাই হোক করছিলেন। তো এখানে গানটা হচ্ছিল হরি গৃহবাসী, শোনাবো নাকি?
তারপরে জানি না, যাই হোক, এখানে একটা রাধাকৃষ্ণ নাচ হচ্ছিল, ওই মাইয়া যশোদা ইয়ে তেরা কানাইয়া। যাই হোক, এটা দেখতে কিছুটা দেখতে দেখতে তারপরে একটু রবিবার সন্ধ্যাতে বেরিয়েছিলাম। নাচগুলো খুব ভালো হচ্ছিল। এখানে আবার এসে গোপীরা এসে আবার বসে পড়লো, ওদের খুব সুন্দর লাগছিল। শাড়িটা লেহেঙ্গা স্টাইলে পরেছিল, দারুণ লাগছিল। আর তোমরা বলো, তোমাদের কেমন নাচ ফাচ লাগলো? আর তোমরাও কি বসন্ত উৎসব পালন করছো? যদিও আমার দোল খেলতে খুব একটা ভালো লাগে না, কারণ রং একবার মাখলে উঠতে চায় না, বাট নাচগুলো খুব সুন্দর হচ্ছিল। এরা শেষে আবির খেলেছিল, নিজেরা নিজেরা খেলেছিল, আমাদেরকে দেয়নি, মানে যাই হোক, আমি চাইলে হয়তো আমাকেও দিত। একটু আগে এলাম বাড়ি। চলো বসন্ত উৎসব দেখে তোমরা কেমন নাচ দেখলে কমেন্ট ডাউন করে অবশ্যই জানাবে। চলো এখন দেখবো জি বাংলা সোনার সঙ্গে। আসছি একটু আদি।